বাংলার চাষে আপনাদের স্বাগত। বন্ধুরা, শশা গাছে মাচা দেওয়া হচ্ছে, তারপরে গাছগুলো মাচায় উঠছে কেমন করে সেগুলো আস্তে আস্তে দেখুন। বন্ধুরা, তেমন শশা গাছগুলি সব কাঠকাঠির সাথে বেয়ে আকর দিয়ে আস্তে আস্তে মাচায় ওঠা শুরু করছে। এই মাচায় ওঠা শুরু হয়ে গেলে 10 থেকে 15 দিনের মধ্যে আপনি ফল পেতে শুরু করবেন। দেখবেন যেন মাচায় তোলার সময় গাছের পাতার কালার সবসময় এরকম নীল রঙের থাকে, এটা খেয়াল রাখবেন। যদি পাতা হলুদ বা কিছু হয়ে যায় তখন বুঝতে হবে শেকড় বা কোনো কিছুর প্রবলেম হয়েছে, তখন আপনাকে শেকড় বা ওষুধ দিতে হবে। আর আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেন শসা গাছের মাটি এমন কখনো ফেটে না। সবসময় জল সেচ ব্যবস্থা পরিচ্ছন্ন রাখতে হবে, মানে মাটি বেশি শুকাতে দেওয়া যাবে। এই যে আমাদের যখন দেখুন সাইডে ফেটে গেলেও গোড়ায় কিন্তু রস আছে, এই রসটা যেন সবসময় থাকে গাছের গোড়ায়। যেহেতু শসার শিকড় উপরে ছাড়ে, তো মাটিগুলো ফেটে গেলে শসা গাছের শিকড় ছিঁড়ে যেতে পারে, ফলে গাছের জোর কমে যেতে পারে। সেই জন্য এই দিকটা সবসময় খেয়াল রাখতে হবে শসা গাছে, বিশেষ করে শসা চাষের ক্ষেত্রে। শসা চাষটা খুব চাষ, সেই কারণের জন্য। এই দেখুন আমাদের জল ছাড়ছে দেওয়া, মানে হালকা যেই রস শুকিয়ে গেছে সেই দেখুন আবার আমরা জল দিতে শুরু করেছি। খেয়াল রাখবেন 2 থেকে 3 দিনের মানে 4 দিনের মাথায়, এটা হচ্ছে ওয়েদার অনুযায়ী। যদি প্রচণ্ড গরম পড়ে তাহলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, তখন আপনাকে তাড়াতাড়ি সেচ দিতে হবে, তখন 3 দিনের মধ্যেও সেচ দিতে হতে পারে। আর যদি একটু শীতের সময় হয় তাহলে 5 থেকে 7 দিন অন্তর অন্তর সেচ দেবেন। আর সেচ দিলেই শসা গাছে সবসময় সার দেবে। শসা গাছের মেন হচ্ছে গাছ মাচায় ওঠার আগ পর্যন্ত সেচ দিলেই সার দিতে হবে। যেমন অনেক রকম সার আছে, মিক্স সার আছে। আপনি যদি মনে করেন সার দেবেন, সবসময় শসা গাছে 2 থেকে 3 রকম সার মিক্স করে দিলে গাছের গোড়ায় জোর হয় বেশি। যেমন ধরুন ডিএপি সাথে দেবেন, ডিএপির সাথে অ্যামোনিয়া দিলেন, 2 রকম সার মিশিয়ে দিলেও ভালো শসা গাছের ক্ষেত্রে। শসা গাছে মাচা দেওয়ার পরে মেন খাটনির কাজ হচ্ছে গাছগুলোকে মাচায় তোলা। এই মাচায় তুলতে গেলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, যেমন গাছগুলো ঠিকঠাক উঠছে কিনা বা জোর থাকছে কিনা সেগুলো দেখতে হয়। সেই জন্য এর জন্য আমরা 2-3টে প্রসেস ব্যবহার করতে পারি। একটা হচ্ছে খেজুরের বাঁশের যে কুঞ্চিগুলো হয়, কুঞ্চিগুলো কেটে এর মধ্যে দিয়ে তোলা যেতে পারে গাছ লাগিয়ে, অথবা পাটকাঠি পুঁতে তার সাথে গাছগুলো বেঁধে দিয়ে তৈরি করতে হয়, গাছ মাচায় তুলতে হয়। তো আমরা এইবার হচ্ছে পাটকাঠি দিয়ে গাছ কী করে তুলতে হয় সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। এখানে আছে গাছ কিন্তু পাটকাঠি দিয়ে পোতা হয়েছে। পোতার পরে সেখানে অনেক গাছগুলোকে এক জায়গায় করে গাছগুলো একটা বিচুলি দিয়ে হালকা করে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে গাছের আকরগুলো, এই যে আকরগুলো থাকে, এগুলো দড়ির সাথে বা গাছের সাথে বেঁধে উঠতে পারে। তারপরে দেখুন এই যে এখানে সব বাঁধা আছে। সব থেকে ভালো হয় গাছের গাছগুলো যখন একটু এর থেকে ছোট থাকে তখন যদি পাটকাঠিগুলো পুঁতে দেওয়া হয় তাহলে আর বাঁধতে লাগে না। এই দেখুন গাছগুলো কেমন সব আকর্ষগুলো ধরে উপরে ওঠা শুরু করেছে। এই যে দেখুন, আর এই হরে দেওয়ার পরে আবার মাঝে মধ্যে এসে এমন করে ধরিয়ে দিতে হয়। শসা চাষ সহজের চাষ, কিন্তু প্রচুর খাটনি আছে চাষে। একটু খাটনি করতে পারলে অনেক লাভবান চাষ। এই মাচা দিতে পারলে, শসা গাছে মাচা দিতে পারলে কি হয়, আপনি যে গাছ মাটিতে করলে 15 দিন পাবেন শসা ফলন, 15 থেকে 20 দিন। আর এই মাচা দিতে পারলে সেই গাছগুলো আপনি ফলন পাবেন প্রায় 1.5 মাসের কাছাকাছি। এই যে মাচা দেওয়ার পরে অনেক সময় কি হয়, এরকম খুলে গেছে, সেগুলোকে একটু তুলে দিলে ভালো হয়। আর দেখুন এই নিচে একটা বান্ধন দিতে হয়, ওপরে একটা বান্ধন দিতে হয়, যাতে হাওয়া বা কোনো কিছুতে এই বান্ধনগুলো পাটকাঠিগুলো পড়ে না দেয়। এই যে সুন্দর দেখুন সব তেমন আকর্ষণ ধরে গাছগুলো ওপরে উঠতে শুরু করো। দেখুন বন্ধুরা, শসা গাছ আমাদের জমিটা শুকিয়ে গেছে, রসটা কম হয়ে গেছে, তো সেই কারণের জন্য আমরা জলসেচ ব্যবস্থা দিচ্ছি। তো দেখুন আমরা পাইপের মাধ্যমে ড্রেনের সাহায্যে জল পড়ছে। আর আমাদের নিকাশি ব্যবস্থা সুন্দর থাকার জন্য জলগুলো এক জায়গা থেকে ছাড়লেই আস্তে আস্তে সমস্ত জমি আমাদের হয়ে যাচ্ছে। আর আপনাদের বললাম যে 2টো ফালিতে আমাদের শসা লাগানো হয়েছে। একটা ফালি দেখুন আমাদের গাছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোলা,
আর একটা ফালিতে এখনো দেওয়া হয়নি, এইবার সবে মাচা দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা পাটকাঠি পুঁতে গাছ লাগাচ্ছি, মানে গাছ তুলছি। দেখুন সবে পাটকাঠি পোঁতা হয়েছে। এবার কালকে তারপরে আমরা বিচুলি দিয়ে হালকা করে সব বেঁধে দিয়ে এই গাছগুলোকে তুলেব মাচায়। সবে পাটকাঠি পোঁতা হচ্ছে, এই পাটকাঠি পোঁতা হয়ে গেলে তারপরে কালকে আমরা আবার গাছগুলো বেঁধে দেব। যেহেতু শক্ত হয়ে গেছে ইউনিটটা, সেই জন্য তুলতে অসুবিধা হচ্ছে। কোষাগাছি যখন রাসটা তুলবেন তখন পাটকটিটা কি করবেন, 3টে করে পাটকটি নেবেন, 3টে বা 4টে পাটকটি নিয়ে গাছটা 3 পাশে দিয়ে দিলে গাছটা দেখবেন পাটকটির মধ্যে অটোমেটিক একাই আটকে যাচ্ছে। তাহলে এর করে কি হবে, গাছটাকে বাঁধতে সুবিধা হবে। আপনি যদি 3টে পাটকটি এক জায়গায় করে এরকম বেঁধে দেবেন, দিয়ে গাছটাকে বেঁধে দিলে গাছটা পাটকাঠিগুলোর ফাঁকে আটকে থাকবে। তাহলে আপনার গাছগুলো মানে যে আকর্ষগুলো থাকে গাছের, সেগুলো গাছ বেয়ে উঠতে সুবিধা হয়। আরও নমস্কার তাহলে বন্ধুরা, আমাদের তো এটা বর্ষার সময় শসা চাষ হচ্ছে প্রায়, মানে এই ধরুন এটা চৈত বৈশাখ মাসে চলবে। তো সেই কারণে দেখবেন যাতে মাচাগুলো যেন একটু শক্তপোক্ত হয়, মানে ভালো রকমের দেওয়া থাকে, যাতে যেহেতু ঝড়ের সময় আসে বৈশাখ মাস, সেই সময় যাতে ঝড়ে না ভেঙে যায়। আর জল নিকাশি ব্যবস্থাগুলো যেন সুন্দর পরিচ্ছন্ন থাকে। দেখবেন আমাদের কেমন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে জল নিকাশি ব্যবস্থা করা হয়েছে, এবং জল দেওয়া হচ্ছে যেহেতু মাটিটা জোর কমে গেছে সেই জন্য। আর জল নিকাশি ব্যবস্থা যত ভালো থাকবে তত শসা চাষের ক্ষেত্রে ভালো, যাতে জল দিতেও আপনার কম সময়ে জল তাড়াতাড়ি হয়ে যাবে আর জল দিতেও সুবিধা হবে আপনাদের। এই দেখুন আমাদের প্রায় 2টো ফালিতে শসা লাগানো হয়েছে। এই একটা ফালিতে মাচা দিয়ে গাছ তোলা কমপ্লিট হয়েছে, আর আরেকটা ফালিতে মাচা দেওয়া হয়েছে শুধু। এবার এই রকম শসার নানান রকম কিছু ওষুধ দেওয়া থেকে শুরু করে সমস্ত ভিডিও আপনাদের পেতে আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দেবেন, যাতে সমস্ত রকম ভিডিও আপনারা পেতে পারেন। কেন আরও অনেক কিছু আপনাদের সামনে আমরা নতুনত্ব জিনিস আপনাদের সামনে তুলে ধরবো।